KTV Originals। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ এসে গিয়েছি আবার একটা ব্র্যান্ড নিউ কেটিভি মিনির এপিসোড নিয়ে। এবারে একটা দারুণ ইনফরমেটিভ স্টোরি আপনাদেরকে বলবো, ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে আমরা বহু বিষয় নিয়ে আলোচনা করেছি, ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে কি কি করণীয়, কি কি করবেন না। তবে এবারে এই সব কিছুর বিষয় নিয়ে, এই যে ধরুন আপনারা আমাকে দেখছেন বা আমি আপনাদেরকে দেখছি, অনেক কিছু জানছি, আপনারা কমেন্ট করছেন, পুরোটাই কিন্তু চোখ, মানুষের চোখ চলে যাওয়া মানে সব চলে যাওয়া। আর আজকে সেই চোখ নিয়ে একটা ইনফরমেশন, শুধু ইনফরমেশন নয়, একটা ভাইটাল ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা কি? সেটা হচ্ছে একটা গবেষণায় প্রকাশিত হয়েছে যে 2050 সালের মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষের চোখের সমস্যা দেখা দেবে। ঘাবড়ে গেলেন? ঘাবড়ানো এখনও অনেক বাকি রয়েছে। এটা ঠিক যে 2050 সালের মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষের চোখের সমস্যা দেখা দেবে। এটা ঘটনা। শুধু তাই নয়, 6 কোটি মানুষ, প্রায় 6 কোটি মানুষ পুরোপুরিভাবে অন্ধ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এমনই গবেষণায় প্রকাশিত এক তথ্যে পাওয়া গিয়েছে। সেটা কি গবেষণা, কাদের নিয়ে গবেষণা হয়েছিল, কেন গবেষণা হয়েছিল, সব তথ্য আপনাদেরকে দেব অবশ্যই। তবে তার আগে খুব সাবধান। আমরা সারাক্ষণ মোবাইল, ল্যাপটপ, এলইডি স্ক্রিন সব কিছুর দিকে, ট্যাবের দিকে তাকিয়ে থাকি, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকি। তারপরেই তার ফলে যে এফেক্টটা আমাদের চোখে পড়ছে, তার জন্যই কিন্তু এই রেজাল্ট আসবে আগামী দিনে। আর সেই রেজাল্ট যাতে আগামী দিনে না আসে, তার জন্যই কেটিভি মিনির দর্শকদের, কেটিভি মিনির পক্ষ থেকে সতর্কতামূলক এই ভিডিও, যা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার এবং সকলের জন্য। কি সেই তথ্য এবং কি সেই গবেষণায় প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আজকের স্পেশাল এপিসোড কেটিভি মিনির। তাতে কি আছে একবার দেখে নেওয়া যাক। কেটিভি মিনির প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে চোখের বর্তমানে, আগে এই এক্সপ্লেনেশনটা দেওয়ার আগে, যে তথ্যে কি এসেছে বা গবেষণায় কি উঠে এসেছে সেটা বলার আগে, যে বর্তমানে মানুষ কি কি সমস্যায় ভুগছেন, মানে চোখের কি কি সমস্যায় ভুগছেন, সেটা কি? অন্ধত্ব। 1990 থেকে 2020 সালের মধ্যে বয়সভিত্তিক অন্ধত্বের হার 28.5% হ্রাস পেয়েছে, কমেছে। কিন্তু জনসংখ্যার বৃদ্ধির কারণে অন্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খুব খুব অ্যালার্মিং। বয়সজনিত চোখের রোগ, বয়স বৃদ্ধির সাথে সাথে ম্যাকুলার ডিজেনারেশন, গ্লুকোমা ও ছানির মতো রোগের প্রকোপ বাড়ছে। এটি প্রবীণদের অন্ধত্বের অন্যতম কারণ। এটা খুব ন্যাচারাল, তাও জনসংখ্যা যেহেতু বাড়ছে তাই এটা ভীষণ অ্যালার্মিং। তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আরও আছে পরের স্লাইডে। কি দেখে নেওয়া যাক। সেখানে রয়েছে মায়োপিয়া বা কাছের দৃষ্টিজনিত সমস্যা। এইটা কিন্তু বাড়ছে, যে আমরা কাছের কিছু জিনিস দেখতে পাচ্ছি না। সেটা কি বলছে? সেটা বলছে 1990 সালে শিশু ও কিশোরদের মধ্যে মায়োপিয়ার হার ছিল 12%, যা 2023 সালে কত হয়েছে? বেড়ে হয়েছে 36%। প্রায় 12 থেকে 36, মানে 24% বেড়েছে। পূর্ব এশিয়ার দেশগুলোতে এই সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন তাইওয়ানে 90% তরুণ সেনাদের মায়োপিয়ার সমস্যা রয়েছে। অনুমান করা হচ্ছে যে 2050 সালের মধ্যে বিশ্বের 50% মানুষ মায়োপিয়ার শিকার হবে। অর্থাৎ যেটা প্রথমেই বললাম, 2050 সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ অন্ধকার, অর্থাৎ চোখের সমস্যায় ভুগতে থাকবেন। এটা ঘটনা, এটা ফ্যাক্ট, এটা তথ্যে প্রকাশিত হয়েছে। এরপরে কি আছে দেখে নিই। ট্রাকোমাতেও এখন মানুষ ভুগছেন। উন্নত দেশগুলিতে বিলুপ্ত প্রায় হলেও আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যের 42টি দেশে এই রোগ এখনও একটি বড় সমস্যা। 2022 সালে 12.5 করোড় মানুষ এখনও ট্রাকোমার ঝুঁকিতে রয়েছেন। 12.5 কোটি, অর্থাৎ প্রায় 12.5 কোটির বেশি মানুষ এই ট্রাকোমাতে আক্রান্ত রয়েছেন। সেটা সম্ভবত যে তথ্য আমাদের সামনে উঠেছে সেটা হচ্ছে আফ্রিকা, এশিয়ার, মধ্যপ্রাচ্যে প্রায় 42টি দেশে এই অসুখ দেখা দিচ্ছে। এরপরে কি আছে দেখে নিই। এরপরে 2050 সালে চোখের সমস্যা আরও ভয়াবহ হবে। এটাই হচ্ছে বারবার অ্যালার্মিং, এবং সেটা নিয়ে বিস্তারিত বলছি।
6.1 কোটি মানুষ সম্পূর্ণ অন্ধ হয়ে যাবে সেটা জানানো হচ্ছে। 47.4 কোটি মানুষ মাঝারি থেকে তীব্র দৃষ্টি প্রতিবন্ধিতার সম্মুখীন হবে। 36 কোটি মানুষ হালকা দৃষ্টি প্রতিবন্ধিতায় ভুগবে। 86.6 কোটি মানুষ চোখের প্রেসবায়োপিয়ার রোগে ভুগবে। বিশ্বের 50% মানুষ মায়োপিয়া রোগের শিকার হবে। ভয়ানক ভয়ানক, এক কথায় সাংঘাতিক একটা ডেটা উঠে এসেছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাংঘাতিক ডেটা, সাংঘাতিক ডেটা, এর থেকে বড় ডেটা আর কিছু হতে পারে না। অর্থাৎ মারাত্মক রকম একটা সমস্যা কিন্তু আসতে চলেছে। এবার দেখে নেওয়া যাক কি আছে। চোখ ভালো রাখতে কি কি করবেন। এবার এত কিছু তো সমস্যার কথা আপনারা জানলেন, বিভিন্ন ডেটাতে সেই তথ্য উঠে আসছে, কিন্তু চোখ তো ভালো রাখতেই হবে। চোখ যদি ভালো না রাখা যায় তাহলে কোনো কিছুই আর কিছু করার থাকবে না, পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে। তো চোখ ভালো রাখার জন্য যেটা করার দরকার সেটা হচ্ছে বাইরের যত্ন। যখন তখন চোখ ঘষবেন না, কন্ট্যাক্ট লেন্স নিয়মিত পরিষ্কার করতে হবে এবং ব্যবহারের আগে হাত ধুতে হবে। রোদে ইউভি প্রোটেক্টেড সানগ্লাস ব্যবহার করতে হবে, ম্যান্ডেটারি। আর পুষ্টিকর ডায়েট, গাজর, সবুজ শাকসবজি, মাছ, ডিমের মতো খাবার খেতে হবে যাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, জিঙ্ক এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এইগুলো কিন্তু চোখ ভালো রাখার জন্য একান্ত রকম করণীয় এবং সেটা আবশ্যিক। অর্থাৎ চোখ মানুষের কাছে সব কিছু। হৃদয় আর চোখ এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রত্যেক অঙ্গ গুরুত্বপূর্ণ হলো, এই দুটো অঙ্গ কিছু যদি বিকল হয়ে যায় তাহলে মানুষের জীবনটাই বৃথা। তাই চোখের মতো একটা বিষয় অবশ্যই সেদিকে নজর রাখতে হবে এবং চোখ যদি চলে যায় তাহলে কিন্তু অনেক রকম সমস্যারই সৃষ্টি হবে। তাই আজকে অন্তত এই চোখ ভালো রাখার জন্য কি কি করণীয় সেটা তো বলেই দিলাম। এবার লাস্ট যেটা পয়েন্ট, লাস্ট স্লাইড যেটা রয়েছে, যে চোখ ভালো রাখার শেষ দুটো পয়েন্ট, পর্যাপ্ত জল খেতে হবে। শরীরে জলের মাত্রা ঠিক রাখতে হবে, প্রতিদিন অন্তত 5 লিটার, এটা কখনো কখনো ক্ষেত্রে 4 থেকে 5 লিটার হলেও অসুবিধা হয় না। 20-20-20 ব্যায়াম, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চোখ ভালো রাখার জন্য। ভাবছেন তো 20-20-20 এই 3টে 20 ব্যায়ামটা কি? সেটা হচ্ছে চোখ ভালো রাখতে প্রতি 20 মিনিট পর, প্রত্যেক 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে তাকান। এই ব্যায়াম দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। 20-20-20 এই ব্যায়াম মারাত্মক রকম প্রয়োজনীয় চোখকে ভালো রাখার জন্য। তো বুঝতেই পারছেন যে আগামী দিনে চোখের সমস্যা কীভাবে বাড়তে পারে। যত শীঘ্র সম্ভব মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব এই সব জায়গা থেকে একটু ব্যবহার কমান। সেই ব্যবহারগুলো কমিয়ে এবং যেগুলো খুব প্রয়োজনীয় সেখানে সেট করে নিন যে লাইট কি থাকবে, মোবাইল বা ক্যামেরার, সেইগুলো যদি না ঠিক করেন এই সমস্যা কিন্তু ক্রমশই বাড়তে থাকবে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়। আর কি কি আছে একবার দেখে নেব। চোখ ভালো রাখতে স্ক্রিন ফিল্টার, যেটা আপনাদেরকে এক্ষুনি বললাম। মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিতে হবে যতটা দরকার। ব্লু লাইট ফিল্টার ব্যবহার করতে হবে। নেশায় বিরাম দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান ক্যাটারাক্ট ও ম্যাকুলার ডিজেনারেশনের মতো ঝুঁকি বাড়ায়। তাই চোখ ভালো রাখতে নেশা কমাতে হবে। মাত্রাতিরিক্ত মদ্যপান এবং ধূমপান ক্যাটারাক্ট ও ম্যাকুলার ডিজেনারেশনের অন্যতম মূল কারণ। তাই এতগুলো পয়েন্ট চোখ ভালো রাখার জন্য আপনাদের মনে রাখতে হবে। আর কি আছে একবার দেখে নেওয়া যাক। নিয়মিত চোখ পরীক্ষা করতে হবে। এই যে দুটো পয়েন্ট দেখছেন, এটাই কিন্তু চোখ ভালো রাখার শেষ তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। নিয়মিত চোখ পরীক্ষা, প্রতি 1 থেকে 2 বছর পর একবার চোখ পরীক্ষা করানো উচিত। তবে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীদের আরও ঘন ঘন চোখ পরীক্ষা করানো উচিত। চোখ ভিজিয়ে রাখাটা খুব দরকার। চোখে ঘন ঘন ঠান্ডা জল দেওয়া উচিত। তাতে কাজ না হলে আর্টিফিশিয়াল আই ড্রপ নেওয়া উচিত। ঠান্ডা জল মানে বরফ গোলা জল যখন মনে হবে দিয়ে দেবেন এমনটা নয়, কিন্তু চোখকে ঠান্ডা রাখতে হবে। অনেকক্ষণ কাজ করার পর একটু জল দিয়ে মুখটা ধুয়ে নিলেন, তার সঙ্গে তাহলে চোখটারও আরাম হলো। এই ধরনের বিষয়গুলো করাটা খুব খুব দরকার। অর্থাৎ এই একটা ভয় ধরানো তথ্য আমাদের সামনে এসেছে, সেটা কেটিভি মিনির দর্শকদের সামনে শেয়ার করলাম। তবে
আজকে এই চোখ কিভাবে ভালো রাখবেন সেটা যেমন করতে পারলাম, সেই কারণে কিন্তু আপনাদেরকেও সতর্ক হতে হবে যে চোখ ভালো রাখার জন্য আরও কী কী দরকার। অবশ্যই যাদের আরও সমস্যা রয়েছে তারা চিকিৎসকের তো পরামর্শ নিতেই হবে, কিন্তু সাধারণভাবে মিনিমাম ওয়েতে চোখ ভালো রাখার জন্য কি কি করণীয় সেটা কেটিভি মিনির দর্শকদের জন্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে, তবে খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন।